গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। রামনবমী উপলক্ষে চুঁচুড়া আখনবাজারে রাম মন্দিরে বিশেষ পূজা পাঠ। আজ রামনবমী। চৈত্র মাসের দ্বিতীয় সপ্তাহে রামনবমী পুজো উদযাপন হয়। চুঁচুড়া আখনবাজারে রাম মন্দিরে আজ বিশেষ পুজো পাঠ হয়। সদর শহর চুঁচুড়ার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন রাম মন্দিরে পুজো দিতে। সারাদিন ধরে চলে পুজো পাঠ। এখানে সেবায়িত চৌবে পরিবার কয়েক প্রজন্ম ধরে পুজো করে আসছেন। রামনবমী উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বসে মেলা, যেন উৎসবের মেজাজ। এবারে পুজো প্রসঙ্গে চৌবে পরিবারের এক সদস্য জানান, रामनवमी के इस पावन अवसर पे चिंचुरा आखन बाजार में राम मंदिर में शामिल सभी दर्शकों और सभी भक्तों के व्याप में मैं ये कहना चाहती हूँ कि हमें बहुत आनंद है कि जो मंदिर को इतने सालों से 100 साल के अधिक सालों से इतना प्यार मिला है वो आज भी बरकरार है। इसी तरह राम जी की कृपा हम सब पे बरसी रहे। जय श्री राम। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। রামনবমী উপলক্ষে হুগলি চুঁচুড়া শহরে বর্ণাঢ্য পদযাত্রা বের হলো। চুঁচুড়া পিপুলপাতির সাধু পরিবারের মহা ধুমধামের মধ্য দিয়ে মা অন্নপূর্ণা পূজা অনুষ্ঠিত হলো। হুগলি চুঁচুড়া এলাকায় চলছে মা অন্নপূর্ণা পুজো। চুঁচুড়া পিপুলপাতি সাধু পরিবারের মহা সমারোহে মা অন্নপূর্ণা পুজো অনুষ্ঠিত হয়। গতকাল ছিল অষ্টমী পুজো। প্রায় হাজার খানেক মানুষকে ভোগ খাওয়ানো হয়। আর বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে সমাজে পিছিয়ে পড়া মানুষদের বস্ত্র বিতরণ করা হয়। এবারে বিধানসভা ভোটের তৃণমূল কংগ্রেস প্রার্থী থেকে বাম সমর্থিত প্রার্থীরা এসেছিলেন পুজোর সময়। আজ মহানবমীতে উপস্থিত হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তপন দাশগুপ্ত। উনি পুজো দিয়ে এক সাক্ষাৎকারে বলেন, সাধুদের বাড়িতে মানে লোকেন সাধু আমাদের গার্জেন ছিল, তার ছেলে অরিন্দম অত্যন্ত ভালো ব্যবসায়ী। ওর এখানে অন্নপূর্ণা মায়ের পুজো 24 বছরে পড়ল। এখানে প্রায় 1200-র মতো শাড়ি দিয়েছে গরিব মানুষদের। প্রায় 8000-এর মতো মানুষ কালকে প্রসাদ পেয়েছে। প্রতিবারই ধুমধাম করে আমি গতকাল আসতে পারিনি, আজকে বাসবিড়িয়া হয়ে এখানে এলাম। আর আমি এই বাড়িতে প্রতিবারই আসি। অন্যদিকে পুজোর মূল উদ্যোক্তা সমাজসেবী অরিন্দম সাধু বলেন, আমার নাম অরিন্দম সাধু, আমি পিপুলপাতির বাসিন্দা। আমার এই বছরের পুজো নিয়ে প্রায় 24 বছর পুজো হলো। আগামী বছর রজত জয়ন্তী। যাই হোক, এবছর আমাদের এই পুজো উপলক্ষে মা অন্নপূর্ণা পুজো উপলক্ষে প্রায় 8 থেকে 9000 লোক দরিদ্র এবং স্থানীয় বাসিন্দারা প্রসাদ পেয়েছেন। আর প্রায় 1200 মতো লোককে আমি কাপড় দান করেছি। এটার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের পুরনো ঐতিহ্যবাহী সাধুবাড়ির ঐতিহ্যবাহী দুর্গা পুজো হতো, সেই দুর্গা পুজো আজকে প্রায় 200 বছরের কাছাকাছি দুর্গা পুজো হয়েছিল, সেই বন্ধ হয়ে গেছে 1996 সালে। তারপর অনেক বছর বন্ধ, 4-5 বছর পরে আমি এই পুজো শুরু করেছি। যাই হোক, এই মায়ের আরাধনা করি সকল পল্লীবাসীর মঙ্গলার্থে। এই মায়ের আরাধনায় আমাকে যারা প্রধানত সাহায্য করেছে তারা হচ্ছে স্থানীয় পৌরসভা, পুলিশ প্রশাসন এবং স্থানীয় গভর্নমেন্ট। সুতরাং তাদের উপর আমি কৃতজ্ঞ। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির চন্দননগর ও চুঁচুড়াতে মহা সাড়ম্বরে বাসন্তী পুজো অনুষ্ঠিত হয়ে গেল। হুগলি চুঁচুড়া জেলেপাড়ায় বাসন্তী পুজো অনুষ্ঠিত হলো। এখানে 4 দিন ধরে পুজো অনুষ্ঠিত হয়। দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ যোগ দেন এই পুজোয়। পুজোর কটা দিন ছোটদের আঁকা প্রতিযোগিতা, বিভিন্ন অনুষ্ঠান ও ভোগ বিতরণ হয় বলে চুঁচুড়া জেলেপাড়া বাসন্তী পুজো কমিটির পক্ষ থেকে রাজেশ মণ্ডল জানান। এবারে আমাদের বাসন্তী পুজো 70তম বর্ষ আমরা উদযাপন করছি। আর পুজো শুরু হয়েছে আমাদের 21শে মার্চ থেকে, চলবে 27শে মার্চ। আর 28শে মার্চ হচ্ছে দশমী, সেদিনকে মাকে নিয়ে চুঁচুড়া রাজপথে আমরা পরিক্রমা করব। আর 3 দিন আমাদের ভোগের ব্যবস্থা থাকে। সপ্তমীর দিন খিচুড়ি ভোগ, অষ্টমীতে পায়েস ভোগ, নবমীতে পোলাও ভোগ মাকে নিবেদন করা হয়। হাজার হাজার দর্শনার্থীদের এখানে সমাগম হয়। আর পুজোকে কেন্দ্র করে
এই 5 দিন একটা উৎসবের চেহারা নেয়। চুঁচুড়াবাসীর একটা আবেগ এই বাসন্তী পুজো। দূর দূরান্ত থেকে এখানে ভক্তের সমাগম হয়। আর পুজো কদিন তো মেলা তো চলছে এবং প্রচুর মানুষের আনাগোনা হয় পুজো। আমি যুগ্ম সম্পাদক রাজেশ কুমার। চন্দননগর লালবাগান বড়পুকুর ধার সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী পূজা 1432 বছর গৌরবের সঙ্গে তৃতীয় বর্ষে পদার্পণ করল। অতি অল্প সময়ের মধ্যেই এই পুজো স্থানীয় মানুষদের আন্তরিক ভালোবাসা ও সহযোগিতায় এক বিশেষ পরিচিতি লাভ করেছে। এবছর দেবীর নৌকায় আগমন এবং ঘটকে গমন মহা সাড়ম্বরে ও ভক্তিমুখর পরিবেশে সম্পন্ন হয়, যা দর্শনার্থীদের মনে আলাদা আনন্দ ও আধ্যাত্মিক অনুভূতির সঞ্চার করেছে। এই পুজোর অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হলো সমগ্র পুজো পরিচালনার দায়িত্ব মূলত এলাকার মহিলাদের হাতে। কত বছরের পুজো? এটা পুজো কিভাবে পালিত হয়? লালবাগান বড় পুকুর ধারের পুজো, এটা 3 বছর পালিত হচ্ছে। এটা আর আমরা সবাই মিলে খুব হই হই করে এই পুজোটা আনন্দ সহকারে করছি। প্রত্যেকটা মহিলা মানে চাঁদা তোলা থেকে সব মহিলারাই করছে, ছেলেরাও করে। শুরু হলো এটা মন্দিরটা নতুন করে তৈরি হওয়ার পর সবার মনে হলো এই ফাঁকা এত সুন্দর মন্দিরটা পড়ে থাকবে, আর আমাদের এখানে একটাও বাসন্তী পুজো হয় না, সেই জন্য বললো যে একটা বাসন্তী পুজো করা হোক। সেই হিসেবে বাসন্তী পুজোটা 3 বছর। ছেলেরা থাকে কিন্তু মহিলারা চাঁদা তোলা জোগাড় করা সব আমরা মহিলারাই করি। আমাদের অন্নপূর্ণা পুজো বলতে আমরা বাসন্তী পুজো বলে আমাদের রেজিস্টার্ড বারোয়ারি, এবং এখানে এই পাড়ার সমস্ত মহিলারা সারা বছর উদ্গ্রীব হয়ে থাকে এই পুজোর জন্য। একবারে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দুর্গাপুজো রীতি মেনে পুজো হয়। পাড়ার মহিলারা চাঁদা তোলা থেকে আরম্ভ করে ভোগ রান্না, ভোগ বিতরণ সবাইকে অংশগ্রহণ করে, এবং সারা বছর এখানে অনুষ্ঠান হয়, ছোটখাটো অনুষ্ঠান, সেটা মোমবাতি জ্বালানো, শঙ্খ বাজানো। তাছাড়া প্রতি সোমবার আমাদের এখানে রামকৃষ্ণ কথামৃত পাঠ হয়, শনিবার গীতা পাঠ হয়। এবং মায়ের পুজোতে মহিলারা এগিয়ে আসছে, এই দিক থেকে হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। জাগো তুমি জাগো। হুগলি রায়বাজারে আইনজীবী জয়দীপ মুখার্জির বাড়ির মাতা অন্নপূর্ণার পূজা অনুষ্ঠিত হতে চলেছে। এই পূজার প্রতিষ্ঠা করেন জয়দীপ বাবুর ঠাকুমা প্রয়াতা কমলা রানী দেবী। জয়দীপ বাবুর দিদিমা স্বর্গীয়া শ্রীমতী শেফালিকা সরকারের অনুপ্রেরণায় পরবর্তী সময়ে এই পূজাকে এগিয়ে নিয়ে গেছেন পিতা স্বর্গীয় শ্রী শৈলেন্দ্রনাথ মুখার্জি এবং মাতা শ্রীমতী মলয়া মুখার্জি। বর্তমানে এই পূজাকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করেছেন এবং শ্রদ্ধার সাথে বহন করে নিয়ে যাচ্ছেন এনাদের সুযোগ্য পুত্র শ্রী জয়দীপ মুখার্জি। আগামী 26শে মার্চ 2026 বৃহস্পতিবার মহাষ্টমীর পুজো অনুষ্ঠিত হবে। তৎসহ মহাবগলামুখী সপ্তশতী মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন ভারতবর্ষের বিভিন্ন খ্যাতনামা দিকপাল ও পণ্ডিতগণ। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। রাত্রি 10টা পর্যন্ত আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যোগীপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলের যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার is a holistic weekend destination for friends, family and couples, and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়।
ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। জামালপুর ব্লক তৃণমূল প্রার্থী ভূতনাথ মালিক দলীয় বৈঠক ও প্রচার করলেন। জামালপুরে তৃণমূলের প্রার্থী ভূতনাথ মালিক ব্লক সভাপতি মেহমুদ খান ও অন্যান্য নেতৃত্বদের নিয়ে একের পর এক অঞ্চলে অঞ্চলে কর্মীদের নিয়ে বৈঠক করছেন। বুধবার সকালে ব্লক তৃণমূল পার্টি অফিসে জামালপুর 1 নম্বর অঞ্চলের কর্মীদের নিয়ে কর্মী বৈঠক করেন ব্লক সভাপতি মেহমুদ খান ও প্রার্থী ভূতনাথ মালিক ছাড়াও ছিলেন প্রধান ডলি নন্দী, মহিলা নেত্রী কল্পনা সাঁতরা সহ অন্যান্যরা। পরে সেখানে এসে পৌঁছান সাংসদ ডাক্তার শর্মিলা সরকার। মেহমুদ খান সকলের উদ্দেশ্যে বলেন, কিছু নাই, জামালপুর জিতছে 100%, মার্জিনটা কত বাড়বে সেটাই দেখা। আমাদের সাংসদ ডাক্তার শর্মিলা সরকার উনি এসেছিলেন এবং আমাদের সঙ্গে কর্মী বৈঠক করেছেন এবং এইটাই হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসের ঐতিহ্য যে সাংসদ হোক, বিধায়ক হোক, তারা যে সাধারণ মানুষের সঙ্গে মিশে সাধারণ মানুষের কথা শোনে, তাদের যে কাজ করার জায়গা, সেই ক্ষেত্রে আমাদের আজকে যে প্রার্থীটি যাকে আমাদের দিয়েছেন আমাদের ভূমিপুত্র আমাদের ভূতনাথ মালিক, এবং এখানে আমাদের উপস্থিত ছিলেন আমাদের জেলার জয়েন্ট বাহিনীর সভাপতি শাহাবুদ্দিন মণ্ডল, এখানে আমাদের প্রধান ছিল এবং আমাদের অঞ্চল সভাপতি আলিম সাহেব ছিল, প্রত্যেকটা আমাদের পঞ্চায়েতের মেম্বার, সাধারণ কর্মী। আমরা একটা কর্মী বৈঠক করার ভীষণই ভালো, কারণ এখানে প্রত্যেকটা মানুষের যে বডি ল্যাঙ্গুয়েজ তাদের দেখে বোঝা যাচ্ছে যে ভূতনাথ অলরেডি জিতে গেছে আর কি। প্রত্যেকে সামনে এসে ওর সাথে কথা বলা, ও তো যাচ্ছেই, তার সঙ্গে মানুষ যে ওকে অ্যাকসেপ্ট করছে, যে গ্রহণ করছে, সে গ্রহণযোগ্যতাটা আজকে বেরিয়ে সেটা দেখতে পেলাম এবং প্রত্যেকে খুশি যে তারা তাদের কাছের কাউকে পাচ্ছে। এই কি বলবো, এই পঞ্চায়েত থেকে ও পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি, সেই জায়গা থেকে ও নিজের জায়গার একটা ছেলেকে লোকজন পাচ্ছে। সেখানে আমি আজকে ঘুরলাম, দেখলাম প্রত্যেকে ভীষণ খুশি এবং মাস্টারমশাই নামে পরিচিত একজন শিক্ষিত ছেলে যে আমাদের বিধানসভায় গিয়ে ভালো করে কথা বলতে পারবে, মানুষের এখানকার যে চাহিদা সেগুলো বলতে পারবে, তো প্রত্যেকে ভীষণ খুশি। হুগলি জামালপুর থেকে আশিক কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। চুঁচুড়ার গোধূলি সংঘ বসন্ত উৎসব পালন করলো। প্রবীণ নাগরিকদের সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা চুঁচুড়া গোধূলি সংঘ চুঁচুড়া ময়নাডাঙ্গা এলাকায় সমাজ সচেতনতা কাজ করে আসছে 2019 সাল থেকে। প্রবীণদের জন্মদিন পালন থেকে শুরু করে আলোচনা, ছাত্রছাত্রীদের সংবর্ধনা, সাংস্কৃতিক কর্মধারায় যুক্ত করে সৃজনশীল গতিতে বাহিত করে চলেছে। বৃহস্পতিবার হরিদ্রাডাঙ্গা পূজা মণ্ডপে বসন্ত উৎসব পালন করল। সমবেত সঙ্গীত, আবৃত্তি এবং গীতি আলেখ্য পরিবেশন করে বসন্তের রং সকলের মধ্যে ছড়িয়ে দিল। বসন্ত উৎসব, নানান রঙের বসন্ত আজকে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের প্রবীণ মানুষজন যারা আছেন তাদের উপস্থাপনায় এটি, তাদের মনে আনন্দ নিয়ে তাদের কার্যক্রম করছেন আর কি। তাদের মনের রঙে রাঙিয়ে উঠুক সবাই, এই কামনা। সম্পাদক হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।